हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर न्यू ड्रॉइंग ভিডিও। सो गाइज আজকে আমি করছি মহাপ্রভু শ্রী রামজি ড্রয়িং ক্যানভাসের উপরে। প্রথমে বলি ক্যানভাসের সাইজ রয়েছে লম্বার দিকে 40 সেন্টিমিটার এবং চওড়ার দিকে রয়েছে 32 সেন্টিমিটার। আর এই ড্রয়িংয়ের আউটলাইনের জন্য আমি ইউজ করেছি গ্রিড মেথড। তবে গ্রিড মেথডের অনেক অ্যাপ রয়েছে, আর আমি এই যে অ্যাপটি ইউজ করি সেটা হলো গ্রিড অ্যাপ ফর আর্টিস্ট। তবে এই ড্রয়িংয়ের আউটলাইন ভিডিও আমি আপলোড করেছি, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এবার বলি কালার সম্বন্ধে। তবে তোমরা ভিডিও শুরুতেই দেখলে যে একটি লেমন ইয়েলো বেস কালার আমি পুরো ক্যানভাসে অ্যাপ্লাই করলাম। তবে তোমরা লেমন ইয়েলো কেন, যে কোনো লাইট কালার তোমরা একটু থিন করে পুরো ক্যানভাসে অ্যাপ্লাই করতে পারো। এবার বলি অ্যাক্রিলিক কালার করার ক্ষেত্রে আমি প্রথমেই কেন একটি বেস কালার অ্যাপ্লাই করি, কারণ ক্যানভাসের যে ক্লথটি রয়েছে সেই ক্লথটি পুরো ড্রাই হয়ে থাকে। এই জন্য একটু স্মুথ করার জন্য আমি যে কোনো কালারকে একটু থিন করে অ্যাপ্লাই করি মেন কালার করার আগে। তবে এই বেস কালারটি পুরো ড্রাই করে নিয়ে তারপর মেন কালার শুরু করতে হবে। এবার বলি ব্যাকগ্রাউন্ডের জন্য আমি কোন কোন কালার অ্যাপ্লাই করেছি। প্রথমে করেছি হোয়াইট এবং লেমন ইয়েলো কালার, তারপরে করেছি কবাল ব্লু, হোয়াইট এবং তার সাথে ডার্ক গ্রিন মিশিয়ে। তবে এই ড্রয়িংয়ের আমি দুটো পার্টে ভিডিও রেখেছি। এই পার্টে থাকবে পুরো স্কিন কালার, হেয়ার এবং ব্যাকগ্রাউন্ডে যা যা রয়েছে। রামি ফেসের কালারের মধ্যে আমি অ্যাপ্লাই করেছি হোয়াইট, কাবাল ব্লু, পোর্শন ব্লু এবং ডার্ক গ্রিন। এই পুরো ফেস এবং স্কিন কালারের মধ্যে এই চারটি কালার আমি অ্যাপ্লাই করেছি। ওকে, চলো পুরো ড্রয়িং ভিডিওটি দেখো এবং তোমরা তোমাদের ভালো খারাপ মতামত কমেন্ট বক্সে জানাবে। আবার দেখা হচ্ছে পার্ট 2 ড্রয়িং ভিডিওতে।